আসসালামু আলাইকুম, দিস ইজ এমবিবিকে ডিপার্টমেন্ট অফ ফার্মেসি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। তোমাদের আলোর প্রতিসরণ চ্যাপ্টারের ফার্স্ট পার্ট হয়ে গেছে এবং সেকেন্ড পার্ট নিয়ে আমরা আলোচনা শুরু করছি। দেখো এই ক্ষেত্রে এই যে দেখো এগুলো একটু রিভিশন দাও, অল্প শর্ট সময় রিভিশন। দেখো এখানে এই যে কী হয় এটা আমরা দেখছি যে আলোর মিরর ছিল, মিররের পাশে কোন পাশে শোষণ হইতো, প্রতিফলন হইতো, এই জিনিসটা দেখতাম। তারপর এই যে যেই গ্লাসে ওয়াটার নেই সেখানে কয়েন দেখা যায় না, বাট ওয়াটার দিলে কয়েনটা একটু উপরে চলে আসছে, তাই না? এরকম মনে হয়। আচ্ছা, তারপর এখানে আলোর পথ কীভাবে পরিবর্তন হতে পারে, তারপর হইতেছে এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে নর্মাল গ্লাসের ভিতর কী পরিমাণ, তারপর বাতাসের ভিতর কীরকম হয় সেগুলো আমরা দেখছি। তারপরে সূত্রটা কী ভাই? এন ইজিক্যাল সি ডিভাইডেড বি, ভি ইজিক্যাল সি ডিভাইডেড এন। ওকে, এভাবে আমরা বেশ কিছু মান বের করতে পারি। এই যে এখানে কয়েকটা মান পাশাপাশি বের করার একটা সিস্টেম বলে দেওয়া ছিল। আশা করি এইভাবে আমরা মানও বের করতে পারবো। আর এই যে এই কয়েকটা মান আমাকে মনে রাখতে হচ্ছে, তাই না? শূন্য মাধ্যমে, বাতাসে, পানিতে, সাধারণ কাচে, তারপর হীরাতে, ডায়মন্ড যেটা বলা হয়, এরকম কীরকম কী হবে এবং প্রত্যেকটার মাধ্যমে কী পরিমাণ বেগ হবে সেই বেগগুলো আমরা এখানে বের করার প্রসেস দেখছিলাম। তারপর মোস্ট ইম্পর্টেন্ট একটা সূত্র কী ভাইয়া? n1 sin θ 1 ইজিক্যাল n2 sin θ 2। ওকে, তারপর এখানে হচ্ছে বাতাসে, পানিতে কোনটাতে কী অবস্থা সেই সম্পর্কেও আমরা মোটামুটি দেখছি। এখানে কীভাবে আলোর সাথে বেঁকে যায় সেটা আমরা দেখলাম। পরবর্তীতে ঘন মাধ্যম, হালকা মাধ্যম, কোন দিকে কোন অংশটুকু বেঁকে যায় সেটা আমরা দেখছি। তারপর এখানে হচ্ছে ক্রান্তিকোণ, তাই না? ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে কীভাবে কী কাজ করা হয় সেটা আমরা দেখছি। তারপরে এই যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল মানে কি আসলে 90 ডিগ্রি কোণে যাওয়া, তাই না? সেটা অবশ্যই কোন দিক থেকে হতে হবে? হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে হলে কি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কখনো পাওয়া যাবে? ঘন থেকে হালকা হইতে হবে, হালকা থেকে ঘন হলে কোনো দিনও ক্রিটিক্যাল পাবা না। আচ্ছা, তার মানে ওই 90, এই যে 90 পাওয়ার জন্য তোমাকে যেটা পাইতে হয় আসলে এই 90, এটা হলো এই 90, তাই না? এই 90-র জন্য তোমাকে আসলে যেটা দিতে হয় সেটা। ওকে, তার পরবর্তী দেখছি যে ঘন থেকে হালকা, সেটাকে আমরা সংকট কোণ হিসাবে আমরা নামকরণ করতে পারি। তারপর এর ভিতর কীভাবে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়, বাইরে কোনো আলো যায় না, সেটা আমরা দেখছি। তারপর হচ্ছে এই ঘন থেকে হালকা সম্পূর্ণ ফিরে আসা, যেটাকে আমরা বলি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এবং এই ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের কোণ কীভাবে বের করে, তাহলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য কত কোণ লাগবে সেটা আমরা বের করে শিখছি। তারপর এই যে মরিচিকা, ধোঁকা দেওয়া, তাই না? এটাতে আসলে কেমনে কী কাজ করে। তারপর হচ্ছে মরিচিকা আসলে এই যে বাতাসের লেয়ারের জন্য কিভাবে আলোটা বেঁকে আসে এবং চোখে একটা ধাঁধার মতো মনে হয়। তারপর এখানে হচ্ছে আমাদের অতি পরিচিত যে রংধনুটা, রংধনু মূলত কী ধরনের ব্যবহার হয় এখানে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়, এই কারণে আমরা রংধনু এরকম দেখতে পাই। আচ্ছা, তারপর হইতেছে এই যে একটা অপটিক্যাল ফাইবারের ভিতর দুইটা লেয়ার থাকে, ভিতরের লেয়ারের নাম কি ভাইয়া? ভিতরের লেয়ারের নাম হচ্ছে কোর আর বাইরের লেয়ারের নাম হচ্ছে ক্লেট, ঠিক আছে? আচ্ছা, তাহলে ঘন কোনটা বলো তো? ভিতরেরটা ঘন, বাইরেরটা তুলনামূলক হালকা। ওকে, ঠিক আছে, এটা আমরা দেখছি। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ব্যবহার করে কিভাবে প্রিজম কাজে লাগানো যায় সেটা আমরা দেখছি না? প্রিজমকে কীভাবে আমরা কাজে লাগাইতে পারি সেটা আমরা দেখছি। তারপর এই প্রিজমকে কাজে লাগায় কী তৈরি করা হয় বলো তো? পেরিস্কোপ তৈরি করা হয়। ওকে, তারপর এখান থেকে আমরা যদি দেখি সেটা হলো লেন্স বা আলোর পথ। আচ্ছা দেখো, আমরা যখন লেন্স দেখবো, এই যে আমাদের ক্যামেরা বা আমাদের সামনে যে ক্যামেরাগুলো আছে, এই ক্যামেরাতে আমরা দেখবো হচ্ছে লেন্সের ব্যবহার করা হয়, তাই না? এখন লেন্সের ক্ষেত্রে লেন্স কয় ধরনের আছে ভাইয়া? দুই ধরনের। এটাকে বলা হয় কি, এটার নাম কি ভাইয়া? এটা হইতেছে আমাদের উত্তল লেন্স, তাই না? এটা হইতেছে উত্তল লেন্স। ওকে, এটাকে আমরা দেখতেছি উত্তল লেন্স। আর এটাকে কি বলা হয় ভাইয়া? আচ্ছা, এটার নাম হইতেছে অবতল লেন্স। প্রকৃতপক্ষে কি জানো? প্রকৃতপক্ষে এটা উত্তল বলতে এটাকে বলা হয় দ্বি উত্তল। উভয় পাশে উত্তল না, উত্তল, এই পাশে উত্তল, এই পাশে উত্তল, এটা হলো দ্বি উত্তল আর এটা হলো দ্বি অবতল। দেখো এই লাইনগুলো আমরা বুঝি কিনা? লেন্স, তাই না? আচ্ছা, লেন্স আলোর নতুন পথ, সেই সম্পর্কে আমরা দেখি দুটি বক্রতল দ্বারা আবদ্ধ স্বচ্ছ মাধ্যমই হইল লেন্স। দুটি বক্রতল দ্বারা, দেখো এই যে এটা আর এটা এখানে একটা বক্রতল কিনা, মনে করে এটাকে আমি যদি দেখাইতাম, দেখো জিনিসটা এইরকম হইতো যে এখানে একটা আছে, এই পাশে একটা আছে, তাহলে মাঝখানে যেটা তৈরি হয় না, এটা হলো উত্তল লেন্স। আবার মনে করে এখানে একটা, এখানে একটা, এই মাঝখানে যে গ্যাপ থেকে যেটা তৈরি হয় এটাই হইতেছে অবতল লেন্স। একটু আইডিয়া পাইছো? তারপর আরো ক্লিয়ার করে বলছি। দেখো, তারপর উত্তল লেন্স আলোক বিন্দু কি হয়, আলোকে একটি বিন্দুতে কেন্দ্রীভূত করে। এই যে দেখো এখানে সবগুলো এসে কোথায় কেন্দ্রীভূত হইতেছে, এটাকে কি বলা হয় ভাইয়া? ফোকাস। তাহলে ফোকাসে কেন্দ্রীভূত বা অভিসারী, কেন্দ্রীভূতের অপর নাম কি ভাইয়া? অভিসারী।
আর অবতল লেন্স কী করে, আলোকে সরিয়ে পড়ায় এবং এটার নাম হইতেছে অপসারী। বুঝছো? তার মানে সব কিছু এক জায়গায় আসা অভিসারী আর এক জায়গায় ওটা বিচ্ছিন্ন হয়ে যাওয়াকে বলা হয় অপসারী। এই দুই ওয়ার্ডগুলো মনে রেখো। তারপর কি আছে, চশমা থেকে শুরু করে টেলিস্কোপ, কোথায় কোথায় ব্যবহার হয় চশমা, টেলিস্কোপ, তারপর হচ্ছে কি মাইক্রোস্কোপ, ক্যামেরা, লেন্সে এই প্রতিসরণের ধর্মই আমাদের ব্রহ্মাণ্ডগুলোতে দেখার সুযোগ করে দেয়। এই যে আমরা বাইরে দেখি না যে হচ্ছে বিশেষ করে কোন তারা, তারপর বিভিন্ন গ্রহ উপগ্রহ, এগুলো আমরা দেখতে পাই। ঠিক আছে? আচ্ছা দেখ, এটাকে আরেকটু ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করা হয়েছে। আচ্ছা, তারপর এখানে আলোক জগৎ, আলোক জগৎ যেটা আমরা হইতেছে ওই যে পূর্বের পার্ট, ওটা একটু জাস্ট সামারি টানা হয়েছে। দেখো, আলোক জগৎ দ্য ওয়ার্ল্ড অফ লাইট, সূত্রটা কি ছিল? এন ইজ ইকুয়াল সি বাই এন। আচ্ছা, কেবল একটি গাণিতিক সমীকরণ নয়, এটি প্রকৃতির সেই ভাষা যা দিয়ে মরীচিকার মায়া তৈরি করা হয় এবং আকাশে রংধনু আঁকা এবং গ্লাস ফাইবারের ভিতর দিয়ে পুরো পৃথিবীকে সংযুক্ত করা হয়। এই যে ফাইবার, অপটিক্যাল ফাইবার যেটা, এটা জাস্ট সামানি দেওয়া হয়েছে। এখন আমরা যেখানে আসতে চাইছি, দেখো এখন আলোর জাদি করে যাত্রা, যেখানে লেন্স ও প্রতিসরণের কথা বোঝানো হয়েছে। আচ্ছা, এখানে তার মানে কীরকম হইলো এই জিনিসটা তোমাকে একটু দেখানো হয়েছে। দেখো কীভাবে কাচের ভিতর দিয়ে আলো তার পথ পরিবর্তন করে এবং তৈরি করে আমাদের দেখার পথ। সেখানে এখানে এমনি নর্মাল এমনি গল্প বলা হয়েছে এবং আমি তোমাকে এটা দেখাইতে চাচ্ছি। দেখো এটা বুঝছি কেন, একটু আগে দেখালাম না? দেখো এটা একটা গোলক, এটা হইতেছে, এবং এই যে গোলক এর একটা কেন্দ্র আছে কিনা ভাইয়া, এই একটা কেন্দ্র আছে, এই কেন্দ্রকে আমরা বলতেছি C1, সেন্টার 1। আরও একটা কেন্দ্র আছে কিনা, এটাকে আমরা বলতেছি C2। এই C1 অ্যান্ড C2 দুইটা যদি একসাথে যুক্ত হয়, মাঝখানে কি পাওয়া যায়? এই যে এইরকম একটা শেপ পাওয়া যায় না, এটাকে আমরা বলতেছি উত্তল লেন্স। কি বলা হয়? উত্তল বা দ্বি উত্তল লেন্স। এটাকে আমরা বলতেছি উত্তল লেন্স, বা ইংলিশে বলে কি কনভেক্স লেন্স। আর কনভেক্সকে আমরা কি দ্বারা নামকরণ করতে পারি? অভিসারী। এর মূল কাজ কি? অভিসারী। অভিসারী মানে কি বলতো? আলোকে এক জায়গায় সংযুক্ত করা। ওকে, ঠিক আছে। এটা তার মানে আমরা যে কোনো লেন্স মূলত দুটি গোলকীয় বৃত্তের অংশ বিশেষ, একটা হলো উত্তল, আর এটা কীরকম দেখো, এ পাশে একটা, এ পাশে একটা, এই যে মাঝখানে যে গ্যাপ আছে না, এখান থেকে একটা লেন্সের মতো তৈরি হয়েছে। এটাকে কি বলা হইতেছে ভাইয়া? অবতল লেন্স। আচ্ছা, অবতল লেন্সের তাহলে আর কি কি নামকরণ করা যায় অবতল লেন্সের ক্ষেত্রে? প্রথমত আমরা অবতল লেন্স বলতে পারি বা কনকেভ লেন্স বলতে পারি, এবং এটা কোন ধরনের? অপসারী, অর্থাৎ আলোগুলাকে বিচ্ছিন্ন করে দেয়। আচ্ছা, মাঝখানের অংশ সরু এবং প্রান্ত দুটো পুরো থাকে। ওকে, ঠিক আছে, এই যে সহজ কথা এখানে বলা হয়েছে। তারপর দেখো এখানে আলোক রশ্মি, এটা দ্বারা কি বোঝানো হয়েছে? আচ্ছা দেখো, এটা একটা পুরো না, বলো। আচ্ছা, পুরো, এবং এটা কি একটা গ্লাস না? একটা গ্লাস, একটা যদি গ্লাস হয় তাহলে তার ভিতর তো একটা তো আলাদা একটা পুরুত্ব আছে। দেখো তো, এই পুরুত্ব থাকার ফলে আলোটাকে বেঁকে যাওয়ার সম্ভাবনা আছে। এটাকে দেখো যদি এরকম দেখায়, এরকম, এরকম না? আচ্ছা, এর ভিতরে একটা পুরুত্ব আছে না? তো পুরুত্ব, আলো যদি কখনো এই দিক থেকে আসে, দেখো আলোটা যদি তুমি এই দিক থেকে আনতে চাও, আলো যদি এই দিক থেকে আসতেছে এই দিক থেকে, তাই কিনা? তাহলে এর উপর একটা অভিলম্ব তৈরি হবে কিনা বলো তো? কারণ এটা একটা যেহেতু গ্লাস, তাহলে এর উপর একটা অভিলম্ব তৈরি হবে না? এর উপর একটা অভিলম্ব তৈরি হবে। এই যে এটা একটা অভিলম্ব, তো অভিলম্ব হলে যেই কোণে আসতেছে ওই কোণ হবে না, ওই কোণ থেকে একটু বেঁকে যাবে। আচ্ছা, মানে এই কোণ ছিল, সেটা দেখবা কোণটা একটু কমে গিয়ে মনে করো এইরকম কোণ হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা আর একটু সরু হয়ে যাচ্ছে, তারপর এখানে গিয়ে আবার কোন রকম, ওই যে পূর্বে যেরকম ছিল ওই রকম। আচ্ছা, তাহলে মাঝখানে একটা গ্যাপ পড়ে গেল না? দেখো তো, মানে তোমার নর্মালি এটা যাওয়া উচিত ছিল এই দিক বরাবর, সে দেখা গেল একটু বেঁকে গেল, তাই হবে না বলো? কারণ এটার একটা পুরুত্ব আছে, এটা গ্লাস, গ্লাসের ভিতর দিয়ে আলো কি বাতাসের মতো যায় না? এর প্রতিসরণাঙ্ক বেশি না? প্রতিসরণাঙ্ক বেশি, কারণ আলো বেঁকে যাবে। এটার ক্ষেত্রেও কি হবে? এটার ক্ষেত্রেও দেখবা যে হচ্ছে এইরকম একভাবে আসবে, সেখান থেকে এখানে এসে বাঁকা হয়ে আবার এইরকমভাবে যাবে, বুঝছি? আচ্ছা, এখান থেকে বাঁকা হয়ে, তার মানে বুঝাইতেছি এটা তোমার একদম সোজাসুজিভাবে যাবে না। সোজাসুজিভাবে যেতে গেলে কোন বরাবর সোজা যাবে জানো? একদম সেন্টার দিয়ে যায়। কোন দিকে বলো তো ভাইয়া? একদম যদি তুমি সেন্টার দিয়ে দিতে পারো তাহলেই কেবল সোজা যাওয়া সম্ভব, বুঝছি? এটা তোমার একটা নর্মাল একটা প্রসেস, এটা দিয়ে তুমি সামনে কাজে লাগাইতে পারবা। দেখো এখানে একটু গল্পগুলো একটু বুঝি কিনা দেখো তো, কী বলা হইলো বলো তো? আলোকের কেন্দ্র বা যেখানে আলোর পথ বদলানো যায় না, বদলায় না, কোন পর্যায়ে বদলায় না? একদম সেন্টার দিয়ে গেলে আলোর পথ বদলায় না। ওকে, দেখো পাতলা লেন্সের মাঝখানে, লেন্সটা কী হইতে হবে? পাতলা। পাতলা লেন্সের মাঝখানে এমন একটি বিন্দু থাকে যার ভিতর দিয়ে আলোক রশ্মি
যাওয়ার সময় তার দিক পরিবর্তন করে না, দিক পরিবর্তন করে না, সেটাকে এটি সোজাসুজি পার হয়ে যায়। এই বিশেষ বিন্দুটিকে লেন্সের কি বলা হয় ভাইয়া? কেন্দ্র বলা হয়, যেটাকে আমরা কি সি দ্বারা উল্লেখ করলাম না, সি সেন্টার বলছিলাম না, C1 C2। ওকে, ঠিক আছে। এই যে এটাকে আমরা ও বিন্দু দ্বারা উল্লেখ করে রাখছি। তো ওই যে পূর্বের চিত্র আমরা দেখছিলাম, পূর্বের চিত্রে দেখছিলাম না, দেখো এই যে C1 C2 একদম ওটাকে, এই যে এটা C1 এটা C2, কিন্তু যখন আমরা এই খণ্ডটা পাইছি এর মাঝখানেও একটা সি তৈরি হয়েছে কিনা, এর মাঝখানেও একটা সেন্টার তৈরি হয়েছে, এটা এর মাঝখানেও একটা সেন্টার তৈরি হয়েছে। ওই সেন্টার বরাবর যদি সোজা সোজা আলো যায় তবেই কেবল কি হয়ে যাবে, ওই আলোটা বাঁকা হবে না। ওই আলোটা কেন বাঁকা হবে না? যদি তোমার 90 অভিসারী বরাবর আসে, তোমার তো বাঁকানোর আর সুযোগ নেই, বুঝলি? ঠিক আছে, এটা একটা বেসিক একটা। আর তারপরে আমরা দেখি উত্তল লেন্সের গল্পটা। উত্তল লেন্স তাহলে কীরকম হয় ভাইয়া? নতুন করে জানার তো কিছু নেই। দেখো তাহলে এই ক্ষেত্রে দেখো আমাদের কয়েকটা ক্যারেক্টারিস্টিক পাবো। উত্তলের ক্ষেত্রে যাইতেছে কোন দিকে দেখো তো, এটা তোমার যাইতেছে হচ্ছে এই বরাবর, এই বরাবর, ঠিক আছে। এর সেন্টার কোনটা ভাইয়া? সেন্টার কোনটা? এটা না, এটা হচ্ছে সেন্টার। বলো সেন্টার দিয়ে গেলে এটা কোন দিক বরাবর যাবে? সেন্টার দিয়ে গেলে এ সেন্টার দিয়ে বের হয়ে যাবে, তাই কি না? সেন্টার দিয়ে গেলে সেন্টার দিয়ে, কিন্তু এখানে যেটা গেছিল সেন্টারের সমান্তরালভাবে, তার মানে মূল অক্ষের সমান্তরালভাবে যদি যায় তাহলে এখানে এসে কী হয়ে যাবে? এখানে এসে বেঁকে ফোকাসে চলে যাবে, তাই কি না? তার মানে এই যে মূল অক্ষের যদি সমান্তরালে যায় সেখান থেকে এসে বেঁকে ফোকাসে চলে যাবে। আবার ঠিক যদি তার উল্টা হয়, ঠিক যদি তার উল্টা হয়, যে দেখা যায় যে যাইতেছে হচ্ছে ফোকাস থেকে, যদি এরকম ফোকাস থেকে বের হয়, দেখো এটা যদি ফোকাস থেকে বের হয় আলো, তাহলে এটা কোন দিক বরাবর যাবে? মূল অক্ষের সমান্তরালে যাবে। তাহলে এখান থেকে আমরা তিনটা ক্যারেক্টারিস্টিক্স পাইছি। কী পাইছি বলো তো? আলোক রশ্মি যদি প্রধান অক্ষ বরাবর যায়, প্রধান অক্ষ বরাবর যাবে, আর তারপর প্রধান অক্ষের সমান্তরালে গেলে ফোকাসের সংযুক্ত হবে, আর যদি ফোকাস দিয়ে আসে প্রধান অক্ষের সমান্তরাল যাবে। অর্থাৎ যেই দিকে যাইতেছে ঠিক যদি তার বিপরীত থেকে আসে তাহলে পূর্বে যেভাবে ছিল ওইরকমভাবে হবে। ওকে, দেখো এই গল্পগুলো এখন আমরা বোঝার চেষ্টা করি। উত্তল লেন্সের প্রধান ফোকাস বা আলোর মিলন মেলা। উত্তল লেন্সে যখন সমান্তরাল আলো যায়, কী অবস্থায়? সমান্তরাল আলো এসে পড়ে, প্রতিসরিত হওয়ার পর তারা একটি নির্দিষ্ট বিন্দুতে এসে যুক্ত হয়, সেটাকে বলা হয় কি? ফোকাস। ফোকাসে যুক্ত হয় না বলো? ওকে, তারপর এই বিন্দুটিকে বলা হয় ফোকাস। এই যে তাহলে এখানে তোমার এই যে ডেফিনেশনগুলো দেওয়া আছে, আর এই ডেফিনেশনগুলো যে না বুঝে শুধু মুখস্থ করবে তা তো না, এগুলো বানানো যাবে না বলো, নিজে বানাইতে পারবে, নিজে লিখতে পারবে। আচ্ছা, কি টিচার কীরকম করে? একদম হুবহু বইয়ের মতো লিখতে বলেন না মোটামুটি একটু সঠিক হলে সমস্যা হবে না? ওকে, ঠিক আছে। তারপর এটাকে আরেকটা নাম কি রাখা হয়? ফোকাল পয়েন্ট। এখান থেকে এফ আসছে, আলোকীয় কেন্দ্র থেকে এই ফোকাস বিন্দুর দূরত্বকে বলা হয় ফোকাস দূরত্ব। তার ফোকাস দূরত্ব কতখানি বলো তো? এই যে এটার একটা সেন্টার আছে না বলো তো, এই সেন্টার থেকে এফ এই পর্যন্ত দূরত্ব, এটাকে বলা হয় ফোকাস দূরত্ব। এটার নাম কি ভাইয়া? ফোকাস দূরত্ব। ওকে, এটাকে আমরা ফোকাস দূরত্ব হিসেবে উল্লেখ করতে পারি। ওকে, দেখো ফোকাস দূরত্ব গেল। তাহলে এইটুকু আমরা আশা করি বুঝতে পারছি। পরবর্তী অংশে এই যে অবতল হলে কি হবে? ঠিক তার একটু পার্থক্য হবে। সেটা কীরকম বলো তো? ফার্স্ট অফ অল যদি সেন্টার দিয়ে যায়, সেন্টার দিয়ে যাবে, এটা নিয়ে কোনো আপত্তিই নেই। সেন্টারে গেলে সেন্টার দিয়ে যাবে। এখানে কি কি শেপ দেওয়া আছে? শেপ এখানে আছে, আচ্ছা এই যে এখানে তীর চিহ্ন দেওয়াই আছে, তাই না? দেখো সেন্টারে গেলে সেন্টার দিয়ে যাবে, আর যদি সেন্টারের সাথে সমান্তরালে যায় তাহলে কোন দিকে হবে ভাইয়া? এটা আবার কোন দিকে যাবে বলো তো? এটা সেন্টার থেকে বাইরের দিকে, এটা ওই এটা কি অপসারী না? অপসারী। আবার এখানে দেখো কালারগুলো কি দেখা যাইতেছে বলো তো? কালারগুলো কি দেখতে পারতেছ? আচ্ছা, তারপর তোমাকে অন্য একটা কালার ইয়েলো দেখা যাবে। আচ্ছা, এটা তো সব কালার মিক্স হয়ে আছে, বলো তো কালার ঠিক মতো দেখা যাইতেছে না। আচ্ছা, তারপর যদি এই যে এভাবে যদি আসে, এটা কি হয়ে যাবে? এখান থেকে বের হয়ে যাবে, তাই কি না? একইভাবে যদি আবার কি হয়, আসে যদি বাঁকা পথে, এই পথে যদি আসে তাহলে কোন দিক হয়ে যাবে ভাইয়া? এই যে মূল অক্ষের সমান্তরাল হয়ে চলছে। এই না গল্পগুলো? দেখো সব গল্প আমরা বুঝছি কিনা? সব গল্প বুঝতে পারছি না? ওকে, আশা করি মোটামুটি এখান তো সব ক্লিয়ার করে দেওয়া আছে। এখন দেখো অবতল লেন্সের তাহলে গল্পগুলো আমরা যদি পড়ি, এর প্রধান ফোকাস বা আলোর বিচ্ছুরণ। তাহলে অবতল লেন্সের সমান্তরাল আলো পড়লে সেটি চারদিকে ছড়িয়ে পড়ে এবং প্রতিসরিত রশ্মিগুলোকে পিছনের দিকে
বাড়ালে মনে হবে তারা যেন, দেখো এই যে এরা যে বাঁকা হয়ে যাইতেছে, এরা আসলে কোন কেন্দ্র থেকে বাঁকা হয়ে যাইতেছে? এই যে এটা ফোকাস না বলো, এই যে বাঁকা হয়ে যাইতেছে এগুলো সংযুক্ত করে দেখবা যে এই ফোকাস থেকে যাচ্ছে বলে মনে হবে। এ যে যাইতেছে দেখবা এ হচ্ছে ফোকাস থেকে যাচ্ছে বলে মনে হবে। এমন না যে হুট করে কোথা থেকে বাঁকা হয়ে যাইতেছে। তাহলে এদের বাঁকা হওয়ার কেন্দ্রবিন্দু কোথায়? ফোকাস, বুঝছো? তাহলে যেই দিকে বাঁকা হয় সেটা কি? ফোকাস। এই যে এও যদি এখান থেকে বাঁকা হয় দেখবা যে এ কোনো না কোনোভাবে ফোকাসের সাথে কানেক্টেড, এ কোনো না কোনোভাবে ফোকাসের সাথে কানেক্টেড, বুঝতে পারছি? ওকে, তাহলে তারা যেন একটি বিন্দু থেকে বিচ্ছুরিত হতে বলে মনে হচ্ছে। এই বিন্দুটি অবতল লেন্সের কি বলতো? ফোকাস বিন্দু। আচ্ছা, তার উত্তর লেন্সের ফোকাস বিন্দু কোনটা? যে আলোক রশ্মি প্রধান অক্ষ বরাবর গেলে প্রধান অক্ষ বরাবর যায়, কিন্তু প্রধান অক্ষের সমান্তরালে গেলে একটা নির্দিষ্ট বিন্দু থেকে মিলিত হয়, সেটাকে বলা হয় প্রধান উত্তল লেন্সের ফোকাস। আর অবতল লেন্সের ক্ষেত্রে কীরকম? যে প্রধান অক্ষের সমান্তরালে গেলে তা কী হয়ে যায়? বিচ্ছুরিত হয়ে যায়, এবং তা পিছন থেকে যদি আমরা সংযোজন করে একটা নির্দিষ্ট বিন্দু থেকে বিচ্ছুরিত হচ্ছে বলে মনে হবে, সেই নির্দিষ্ট বিন্দুটা কি? ফোকাস বিন্দু। তাহলে উত্তল লেন্সের ফোকাস বিন্দু, অবতল লেন্সের ফোকাস বিন্দু সব ব্যাখ্যা করা যাবে কিনা? পারা যাবে না বলো? ঠিক আছে, ওকে। পরবর্তী অংশটুকু আসি। এখানে দেখো, এখানে ওই জিনিসগুলোকে এতক্ষণ যা যা বললাম না তার একটা সামারি দেওয়া আছে। দেখো, প্রতিটি প্রতিবিম্ব তৈরির জন্য 3টি সুবর্ণ নিয়ম আছে। নিয়ম কয়টা ভাইয়া? 3টা। আর যে কোনো লেন্সের প্রতিবিম্ব বের করতে আমাদের 2টি রশ্মি আঁকতে হয়। 2টি রশ্মিগুলো কী কী? এর জন্য 3টি সহজ নিয়ম আছে। ফার্স্ট অফ অল, 1 নাম্বার দেখো, এটা বুঝি কিনা? আলোক রশ্মি কেন্দ্রমুখী। দেখো এই নিয়মটা যদি 1 নাম্বার পরীক্ষায় যদি আসে না, যে আলোক রশ্মি কি প্রতিবিম্ব তৈরির নিয়ম কী কী, তাহলে এই নিয়মটা পারা যাবে না? আচ্ছা, এটা নিয়মের ক্ষেত্রে ফার্স্ট অফ অল কি দেখো তো, আলোক রশ্মি যদি কেন্দ্রমুখী আলোকীয় কেন্দ্র দিয়ে যায় তাহলে সেটি কী অবস্থায় যাবে? সোজাসুজি যাবে। এই যে এটা আমরা বুঝি না? তারপরে 2 নাম্বারটা, প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি প্রতিসরণের পর ফোকাস বিন্দু দিয়ে যায় বা ফোকাস থেকে আসছে বলে মনে হয়। এই 2টা কথার মানে কি? যদি উত্তল হয় তখন কী হবে ভাইয়া? সরাসরি ফোকাসে যায়, তাই কি না? আর যদি অবতল হয় কী হবে? ফোকাস থেকে যাচ্ছে বলে মনে হবে। ঠিক আছে কিনা? ওকে, তাহলে 2টা কথা বুঝলাম। 3 নাম্বার দেখো, আলোর পথ যদি উল্টো দিকে, আলোর পথ উল্টে দিলে এটি একই পথে ফেরত আসে, তাই ফোকাস বিন্দু অভিমুখী রশ্মি প্রতিসরণের পর প্রধান অক্ষের সমান্তরাল হয়ে ফিরে আসে। তবে এটা যদি আমি এই দিক থেকে আবার দেই, এটা সমান্তরাল হয়ে আসবে। যদি এই দিক থেকে দেই, এটাও সমান্তরাল হয়ে আসবে। এই 3টা পয়েন্ট পাওয়া যাবে না? 1, 2, 3। এটা কোথায়? এটা এই পরীক্ষায় আসার মতো একটা টপিক। ওকে, ঠিক আছে। আশা রাখি এটা ছোট্ট করে সিকিউতে দিয়ে দিতে পারে, বুঝছো? ওকে, তারপর অংশটুকু আমরা একটু আসি, এটা 6 নাম্বার আসার মতো। এখন দেখো, আমরা হচ্ছে অবতল লেন্সের একটা কাজগুলো দেখি। এখন ওই যে দর্পণের ক্ষেত্রে দেখছিল না? দর্পণের দেখো, দর্পণেরটা একটু মনে আছে? দর্পণের সাথে যদি তোমাকে একটু মিল করে, দর্পণের ক্ষেত্রে কী কী ছিল বলো তো? দর্পণের ছিল হইতেছে, একটা ছিল উত্তল দর্পণ। কী ছিল ভাইয়া? উত্তল দর্পণ। উত্তল দর্পণ ইজ ইকুয়াল অবতল লেন্স। এটা একটু মাথায় রেখে দেখো, অবতল লেন্স। এটা দ্বারা কি বোঝানোর চেষ্টা করতেছি? উত্তল দর্পণে আলোর যে পরিমাণ সিস্টেম ছিল, যেইভাবে যাইতো, অবতল লেন্সেও কি হুবহু তেমন হবে। ওকে, দেখো তাহলে একটা জানলে দেখো ওই টাইপের তুমি বুঝতে পারবে। আবার 2 নাম্বারটা হইতেছে অবতল দর্পণ। অবতল দর্পণ পড়ছো না আগের চ্যাপ্টারে? অবতল যদি আমরা দর্পণ দেখি, তার যে পরিমাণ ক্যারেক্টারিস্টিক্স হয় হুবহু হবে হইতেছে উত্তল লেন্স, বুঝছো? তার মানে দেখো, একটা জানলে তোমার এর কাঠামোটা কেমন হবে সেটা সম্পর্কে ধারণা পাবো। দেখো এই দুইটা ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, কারণ এটার সাথে এটার একটা সম্পর্ক আছে, এর সাথে এটা একটা, এর সাথে পরেরটা একটা, বুঝছো? এখন এই জিনিসটা একটু আমরা বোঝানোর চেষ্টা করি। দেখো এটা আসলে বুঝতেছি কিনা। এটা একদম 3D ভাবে বোঝানো হয়েছে, অর্থাৎ বাস্তবভাবে বোঝানো হয়েছে। কিন্তু তুমি যখন খাতায় লিখবা, তুমি তো 2D আকারে লিখবা, তাই না? সো 2D কেমনে লিখবা? 2D আকারে আমরা লিখি দেখি, চলো। এই যে আমরা এখন লেখালেখি আসি। এটা কি ভাইয়া? এটা কোন ধরনের বলো তো? এটা কিসে আসছি? আমাদের কাজটা কি নিয়ে হইতেছে বলো তো? অবতল লেন্স নিয়ে হইতেছে। ওকে, ঠিক আছে, অবতল লেন্স। ঠিক আছে, এই যে এই অবতল লেন্সের এক ধরনের হয়ে থাকে। দেখো, অবতল লেন্স
অবতল লেন্স। অবতল লেন্সের ইংলিশ কি বলা হয় ভাইয়া? কনকেভ। কি বলো তো? কনকেভ লেন্স। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে অংশটুকু এখানে আমরা একটু আলোচনা করব। তাহলে এই জন্য আমাদের অবশ্যই একটা লেন্স দরকার। লেন্স অবতল হলে কীরকম হবে ভাইয়া? এই যে এটা যদি আমরা একটা অবতল লেন্স আঁকি, দেখো এটা আর হচ্ছে এটা, এই না মোটামুটি? ওকে, ঠিক আছে। এই যে অবতল লেন্স দেখো মোটামুটি আমরা আঁকানোর চেষ্টা করতেছি। এই অবতল লেন্স যদি আঁকানো হয়, অবতল লেন্সের ক্ষেত্রে এক ধরনের প্রতিবিম্ব বা যেটাকে আমরা বলি সেটা এক ধরনের তৈরি হবে। এর একটা সেন্টার আছে না বলো তো? এর একটা তো সেন্টার আছে। সেন্টারটা তোমাকে একটু আঁকাই দিই। আচ্ছা, এটা সেন্টারটা আঁকলাম, এটা দিই। আচ্ছা, মনে করো এই যে এটা হইতেছে আমার সেন্টার, এই যে এটা হইতেছে আমার সেন্টার, তাই না বলো? ওকে, এটা সেন্টার গেল। তার পরবর্তী কাজ হইতেছে এখানে মনে করা হইতেছে দুইটা তীর দিয়ে আমরা একটু বুঝি। ওকে, তাহলে এখান থেকে আমার হইতেছে এটা। দেখো এখান থেকে কি কি বিন্দু পাবো বলো তো? এরও একটা কি আছে? কেন্দ্র আছে। কেন্দ্র আছে কিনা? এই যে যেটা হয়তো এটা একটা গোলক, এটা একটা গোলকের অংশ কিনা? তাহলে এই গোলকের একটা সেন্টার আছে না বলো? এই গোলকের একটা সেন্টার আছে। আচ্ছা, এটাকে দেখানো যায়, এই যে এটা হইতেছে মনে করো আমাদের সেন্টার, যেটাকে আমরা বলতেছি সি। ওকে, আর এটার একটা কি আছে? এটার একটা ফোকাস আছে না বলো? এটার দেখবে যে একটা হইতেছে ফোকাস পাবো, সেটাকে আমরা প্রকাশ করি এফ দ্বারা, তাই কিনা বলো? আচ্ছা, এখন যে বিষয়টা হলো এখান থেকে যদি আমার কোনো বস্তু যদি যায়, তাহলে এর ভিতরেও একটা হইতেছে তোমার সেন্টার আছে। দেখো দেখো কয়েকটা জিনিস আমরা একটু বোঝার চেষ্টা করি। সেটা হলো এটা আঁকাবো হইতেছে, এটা দিয়ে একটু বুঝি। এই যে মনে করো এটা হইতেছে তোমার একটা সেন্টার। ওকে, ঠিক আছে। দেখো তাহলে এই জায়গা থেকে আমরা যদি অবতল লেন্সটা তো আমরা বুঝতে পারতেছি না। আচ্ছা, অবতল লেন্সের ক্ষেত্রে এখানে যদি তোমার কোনো বস্তু যদি থাকে, দেখো একটা বস্তু যদি এই পাশে থাকে, তাহলে একটা আলোকরশ্মি ওখান থেকে এসে মনে হবে ফোকাস থেকে আরেকটা সরাসরি এখানে যাবে। দেখো তাহলে আমরা যদি তোমাকে একটা বস্তু যদি আঁকাই, দেখো একটা বস্তু যদি এটা একটু নিজের মতো এইভাবে আঁকাই, দেখো। আচ্ছা, একটা বস্তু যদি এইরকম যদি থাকে, এই যে এটাকে একটা পেন্সিলের মতো দেখানো হয়েছে না? একটা পেন্সিল, সেটা কেমনকে একটা তীর দ্বারা বোঝালাম, এটা হইতেছে পেন্সিলের অগ্রভাগ, এটা হইতেছে নিম্নভাগ। তাহলে এখান থেকে কী হবে দেখো, এখান থেকে একটা আলোকরশ্মি এই পাশে সোজা, আচ্ছা এটা একটু বেশিই বড় হয়ে গেছে, বেশি বড় খুলে ফেলছি, আর একটু ছোটো করে ফেলি। আর একটু ছোটো করলে এই জিনিসটা বুঝতে পারবো আমার কি কলিং করে। আচ্ছা, ঠিক আছে। দেখো এখানে সেই জিনিসটা বুঝতে পারি কিনা। আচ্ছা, এই যে মনে করো এটাই হইতেছে আমার কাঙ্ক্ষিত মূল বস্তু, এটা হইতেছে মূল বস্তু। ওকে, তাহলে মূল বস্তু থেকে আলো যদি আসে, তাহলে এটা কোথায় যাবে? ফার্স্ট অফ অল হইতেছে এই যে দেখো এখানে আমাদের কয়েকটা কাজ হবে। এখান থেকে আমরা যদি দেখি, এই যে এটা তোমাকে একটু দেখানোর চেষ্টা করি, একটা মনে করো যা ইচ্ছে হচ্ছে এই দিক বরাবর, কোন কালার ইউজ করবো এখান থেকে। তাহলে এখান থেকে এই যে কোন বরাবর সোজা এখানে যাবে, বুঝছো? এটা তো সোজাসুজি গেল। তো সোজাসুজি গেলে এটা কোন দিক থেকে যাচ্ছে বলে মনে হবে ভাইয়া? ফোকাস থেকে বাইরে যাচ্ছে বলে মনে হবে, তাই কি না? এটা কোথায় থেকে বাইরে যাচ্ছে বলে মনে হবে? এই যে ফোকাস থেকে বাইরে যাচ্ছে বলে এরকম মনে হবে। ওকে, তাহলে একটা গেল এরকম। তাহলে এটা এই বরাবর দেখতে পাবো। আরেকটা একদম এই যে এই আলোকরশ্মি এখান থেকে সরাসরি এর যে মধ্যবিন্দু আছে না, এর যে মাঝে যে একটা সেন্টার আছে, দেখো এর যে একটা সেন্টার আছে না বলো, এটাতে যাবে। দেখো তাহলে আরেকটা দেখলাম এখান থেকে কোন দিক দিয়ে, আচ্ছা এটা আমরা এটা দিয়ে না আঁকি, এটা দিয়ে আঁকলে ভালো বুঝতে পারবো। এখান থেকে এই যে কোন দিয়ে যাবে ভাইয়া, এটা দিয়ে, এই যে দেখো এতটুকু বুঝছো কিনা? অবতল লেন্সের ক্ষেত্রে কী হবে ভাইয়া? ফার্স্ট অফ অল এটা তোমার হইতেছে পেন্সিল, এবং এই পেন্সিলকে যদি আমি নামকরণ করি, দেখো এটা হইতেছে তোমার হইতেছে মনে করো এক্স প্রান্ত, এটা হলো এক্স প্রান্ত, আর এটা কি ওয়াই প্রান্ত। তাহলে এটা উপরের অংশ, এটা নিচের অংশ। তাহলে অবতল লেন্সের ক্ষেত্রে কী হবে? এখান থেকে একটা আলোকরশ্মি কোন বরাবর যাবে? প্রধান অক্ষের সমান্তরাল। আর এখন কথা হইতেছে আরেকটা আলোকরশ্মি তো অবশ্যই যাইতেছে এই বরাবর, দেখো সেটা তোমাকে একটু মিশাইয়া দিই, মনে করো কোনটা দেখাবো, এটা দেখো, এটা যদি তোমাকে বলি, এই যে দেখো একটা আলোকরশ্মিতে এই বরাবর যাইতেইছে, কিন্তু এটা কি আর নতুনভাবে বলার দরকার আছে? কারণ এটা যেই পথে যাবে একদম সোজাসুজি যাবে, তাই না? তাহলে এটাকে আমরা ধরে নিতে পারি ওটা ওই পথে যাইতেছে, এই জন্য আমরা ওটাকে মার্ক করি না, কারণ এটা তো একটা ওই দিকে বরাবর, যে বরাবর যাবে সে বরাবরই ফিরবে, ওই একটা সেম জিনিস। তাহলে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটার ক্ষেত্রে দেখো একটা তোমার একটা প্রধান অক্ষ এ বরাবর গেল, এর বরাবর গিয়ে একটা হইতেছে মূল অক্ষের সমান্তরালে যাবে, এবং কোন দিক থেকে বের হচ্ছে বলে মনে হবে? ফোকাস থেকে।
আবার আরেকটা অগ্রপ্রান্ত থেকে কোথায় যাচ্ছে, সেন্টারে, এই যে সেন্টারে যাচ্ছে। এই দুইটা যাত্রা পথে তোমার এক জায়গায় মিলিত হয়েছে। এই কোথায় মিলিত হয়েছে ভাইয়া, দেখো এই জায়গায় মিলিত হয়েছে কিনা। আচ্ছা এটাকে আমরা একটু কোন কালার ইউজ করে, লাল একটা কালার ইউজ করি। কোন জায়গায় মিলিত হয়েছে ভাইয়া, এই জায়গায় মিলিত হয়েছে কিনা। দেখো এটা হইতেছে তোমার কাঙ্ক্ষিত বস্তু। দেখো এই চিত্রের সাথে একটু মিল করতে পারি কিনা। এটা হইতেছে তোমার মূল বস্তু এখানে গিয়ে, আর এটা হইতেছে তোমার কল্পিত, মানে এটা তোমাকে দেখা যাইতেছে, লেন্সে দেখা যাইতেছে এইরকম। তাহলে এটা যদি মূল পেন্সিল হয়, এটা হইতেছে তোমার কল্পিত, তাহলে মূল থেকে এটা কি বড় না ছোট, ছোট। আর মূল থেকে এটা হইতেছে মানে সোজা না উল্টা, সোজা না। তাহলে এটা হইতেছে প্রথমত এটা কীরকম হবে, সোজা হবে, তারপর কি দেখতে কি হবে, ছোট হবে। দেখো এখানে আমরা সেই রকম জিনিসগুলো দেখতে পাচ্ছি। তাহলে এটা যদি হয় এক্স, এক্স আর ওয়াই, তাহলে এটা কি হবে ভাইয়া, এটাকে আমরা নাম দিতে পারি কি বলতো, এটা হলো এক্স প্রাইম, এটাকে বলবো ওয়াই প্রাইম। এটা একদম তুমি ওই যে তুমি যখন দর্পণ নিয়ে কাজ করছিলা, দর্পণের কোন দর্পণ নিয়ে কাজ করছিলে, তুমি কাজ করছিলে হইতেছে উত্তল দর্পণ নিয়ে। উত্তল দর্পণে এরকম একটা চিত্র হইতো, সো এটা হইতেছে আমার একটা চিত্র। তার মানে এখানে কি, এর যদি আমরা ব্যাখ্যা দেখি, ব্যাখ্যাগুলো কী কী হইতেছে ভাইয়া, ফার্স্ট অফ অল আকারে কি হবে, আকারে বলো তো দেখি, আকারে ছোট, ওকে, আকারে পাবো হচ্ছে ছোট। 2 নাম্বার কী পাবো ভাইয়া, সোজা, ওকে, সোজা। আর এখানে সত্যি সত্যি আলোকে মেলে না, এই জন্য এটাকে আমরা যেটা বলবো, এটা বলবো হচ্ছে অবাস্তব। এটা কি ভাইয়া, অবাস্তব। আচ্ছা অবাস্তব, বুঝছি। তাহলে কী কী পাইলাম, আকারে ছোট হবে, সোজা হবে, অবাস্তব, বুঝতে পারছি। তাহলে এই যে অবতল লেন্সের ক্ষেত্রে এই একটা মাত্র ক্যারেক্টারিস্টিক্স হয়। সো একটা জিনিস মনে রাখো, উত্তলেরগুলো আমরা মনে রাখানোর চেষ্টা করবো, বুঝতে পারছি। ওকে ঠিক আছে, পারা যাবে না, ঠিক আছে। দেখো তাহলে এই যে অংশটুকু, এটা আমরা আশা করি বুঝতে পারছি। দেখো এখান থেকে এখন এই গল্পগুলো আমরা বুঝি কিনা, গল্পগুলো এখন এখানে দেখো, অবতল লেন্সের জগৎ সবসময় একরকম হয়। এটা কীরকম হয়, একরকম, এটা একটা একটাই। এবং এটা মূলত কোথায় ইউজ করা হয় জানো, এটা এই যে ইয়ং ছেলেপেলেদের চশমায়, যে যারা হচ্ছে আমাদের বয়সে আছে, আমরা দেখা যায় না যে হচ্ছে দূরের জিনিস দেখতে পাই না, কাছের জিনিস থেকে দেখতে পাই, দূরের জিনিস দেখতে পাই না, তাদের জন্য কোন ধরনের লেন্স ইউজ করতে হয়, অবতল লেন্স। ওকে ঠিক আছে। দেখো এখানে কি, অবতল লেন্সের সামনে বস্তুকে যেখানেই রাখা হোক না কেন, যেখানেই দেখো যেখানেই রাখা হোক না কেন, প্রতিবিম্বের ধরন সবসময় একই হয়। তার মানে সবসময় জাস্ট একটা জিনিস মনে রাখলে হয়ে যাবে। তারপর দেখো অবস্থান কোথায় হয়, অবতল লেন্সের কেন্দ্র এবং ফোকাস বিন্দুর মাঝখানে। এই যে এই জিনিসটা তোমাকে একটু ওখানে বলার কথা ছিল। দেখো এটা কি অবতল লেন্সের কেন্দ্র এবং ফোকাস বিন্দুর মাঝখানে। আচ্ছা অবতল লেন্সের কেন্দ্র এবং ফোকাস বিন্দুর মাঝখানে, তাই না। আচ্ছা লেন্সের কেন্দ্র এবং ফোকাস বিন্দুর মাঝখানে, এই যে এখন দেখো এটা হইতেছে লেন্সের কেন্দ্র কিনা, লেন্সের সেন্টার হলে এটা, আর এর মাঝখানে এটা কি, এটা হইতেছে ফোকাস। সেই ক্ষেত্রে তোমার এই যে সি যেটা দিছে না, এই সিটা তোমার হইতেছে না হলেও চলতেছে, কারণ এই ক্ষেত্রে তোমার এই সিট থেকে ইম্পর্টেন্ট কোনটা, এটা তোমার সেন্টার এখানে কোনটা, এটা হিসেবেই আমাদের প্রাধান্য পায়। ওকে ঠিক আছে। তাহলে এখন যে জিনিসটা সেটা আমরা দেখলাম, তার ফার্স্ট অফ অল ফোকাস এবং সেন্টারের মাঝখানে, ফোকাস সেন্টারের মাঝখানে হয় বলেই তো এটা সবসময় ছোটো হয়, তাই না। তাহলে দেখো এখন ক্যারেক্টারিস্টিক ক্লিয়ার হয় কিনা। অবশ্যই কি হবে ভাইয়া, অবশ্যই আমরা দেখতে পাবো হচ্ছে লেন্সের কেন্দ্র এবং ফোকাস বিন্দুর মাঝখানে। তারপরে প্রকৃতিটা কি, অবাস্তব হবে, এটা অবশ্যই অবাস্তব হবে, ভার্চুয়াল হবে এবং সোজা হবে। তারপরে কি আকার কীরকম হবে, বস্তুর তুলনায় ছোটো। তার মানে সুন্দর করে পেন্সিল কম্পাস দিয়ে এটা আঁকাইতে পারবো না, এটা আঁকাবো। আর এখান থেকে এই যে 3টা বৈশিষ্ট্য আছে না, অবস্থান কোথায় হবে, লেন্সের কেন্দ্র এবং ফোকাস বিন্দুর মাঝখানে হবে। তারপর কি হবে, অবাস্তব হবে এবং সোজা হবে, পাশাপাশি বস্তুর তুলনায় ছোটো হবে। পারবো, পারা যাবে না, ঠিক আছে। দেখো 1 নম্বর অবতলের একটাই কাজ, সে একটা কাজ হয়ে গেছে না, ঠিক আছে। এখন আমরা আসলে উত্তলে দেখো, এই যে উত্তলে বেশ কিছু ধরনের কাজ আছে দেখো। আচ্ছা ওই যে ম্যাগনিফাইং গ্লাস দেখছো, এই যে ম্যাগনিফাইং গ্লাস কোনো কিছু এই যে ছোটো করে দেখার জন্য বা হইতেছে ওই যে ছোটোখাটো জিনিস, অনেকে ওই যে যারা কবিরাজ টাইপের হাত দেখে একটু বড় করে দেখার জন্য, মানে ছোট্ট একটা গোল একটা গ্লাসের মতো নেই, ওটা হইতেছে তোমার এই ধরনের গ্লাস। ওকে এখানে একদম 3D বাঁকা করে দেখানো হয়েছে, মানে একদম অরিজিনাল চিত্র দেখানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু এটা হইতেছে তুমি খাতায় লিখতে গেলে আঁকাইতে পারবে না। সো তোমার জন্য এখানে আমরা আসবো হচ্ছে একদম সরাসরি চেষ্টা করবো, এটা হইতেছে বইয়ে কীভাবে মানে খাতায় কীভাবে লিখবা সেটা। এটার অবস্থান কোথায় দেখো, ফোকাস দূরত্বের ভিতরে ম্যাগনিফাইং গ্লাস যদি রাখি, ম্যাগনিফাইং গ্লাস যদি কোথায় রাখি ভাইয়া,
ফোকাস দূরত্বের ভিতরে। দেখো তাহলে এখন দেখো আমাদের মূল টার্গেটটা কি ভাইয়া? উত্তল লেন্স না? এই যে মূল টার্গেট হইতেছে উত্তল লেন্স, মূল টার্গেট হইতেছে উত্তল লেন্স, উত্তল লেন্স। ওকে, উত্তল লেন্সের ক্ষেত্রে আমার কী হয় ভাইয়া? ফার্স্ট অফ অল আমার একটা কী থাকবে, এরকম একটা গোলক থাকবে, তাই না? আচ্ছা, একটা যে গোলক থাকবে এবং তারপর এই বরাবর একটা রশ্মি চলে যাবে, তাই কি না? এই বরাবর একটা রশ্মি চলে যাবে এখান থেকে এই বরাবর, তাই না বলো? আচ্ছা, এই যে একটা রশ্মি চলে যায়, তারপর তোমার কী হবে? এখানে একটা আনুমানিক একটা ধরে নিতে পারি, আমার হইতেছে এই এর ভিতর দিয়ে একটা কী থাকবে? সেন্টার থাকবে, তাই না? ওকে, এই থাকলো। এখন এখান থেকে একটা যে জিনিস দেখো, এই পাশে দেখো, তার কোন জায়গায় ফোকাস হবে? মনে করি এটা যদি হয় আমার সেন্টার, এটা হবে আমার ফোকাস, তাই না? আচ্ছা, একটা সেন্টার আর একটা হচ্ছে ফোকাস। সো এখান থেকে দেখো এই বস্তুটা আমরা থাকবে কোন জায়গায়? এই পাশেও তো তোমার একটা ফোকাস থাকবে, এই পাশে একটা ফোকাস থাকবে, এই পাশে একটা সেন্টার থাকবে। এটা হলো এফ, এটা হচ্ছে সি, এটা হইতেছে এফ, এটা হইতেছে সি। এই বস্তুটা আমরা কোথায় রাখবো বলো তো? আর আমার এই যে তোমাকে এটা টোটাল জানার জন্য আমরা কয়েকটা তোমার অবস্থানগুলো বলছিলাম। অবস্থানগুলো কী কী ভাইয়া? এটা হলো 1 নম্বর অবস্থান, 2, এটা হলো 3। তাহলে এইটা এবং এটার মাঝখানে এটা হলো 1, ফোকাসে হলো 2, এটা এবং এটার মাঝখানে 3, সরাসরি 4, এবং এটা এবং অসীমের মাঝখানে হলো 5, এবং অসীমে হলো 6। এবং আমরা যদি অপর পাশে ধরি সেটাকে আমরা বলতে পারি 7 বা ওইভাবে আমরা উল্লেখ করতে পারি। লেন্সের ক্ষেত্রে আসলে দেখা যায় কীরকম? লেন্সের ক্ষেত্রে ওই পাশের কোনো বস্তু এই পাশে দেখা যায়, তাই না? ওকে, এই পাশে বস্তু এই পাশে দেখা যায়। সো এখানে আমার ফার্স্ট অফ অল আমাকে রাখতে চাচ্ছি কোন জায়গায়? এই জায়গায় আমরা কোনো বস্তু রাখতে চাচ্ছি হচ্ছে এই জায়গায়, এই জায়গায় আমার একটা বস্তু রাখতে চাচ্ছি। তাহলে এই জায়গায় একটা বস্তু রাখতে চাইলে দেখো আমার এখান থেকে কোথায় বরাবর যাবে? ফার্স্ট অফ অল যাবে হচ্ছে এই বরাবর, তাই না? এই বরাবর গিয়ে এখান থেকে এই যে এটা কি ফোকাসে মিলিত হয় না? এই যে ফোকাস, এখান থেকে দেখো ফোকাস থেকে মিলিত হচ্ছে বলে মনে হবে। এই জিনিসটা আসবে হইতেছে এই যে ফোকাস, এবং সেই ফোকাস থেকে আমরা যদি বলি, আচ্ছা আরেকবার দেখাই, এই যে এখান থেকে ফোকাস থেকে এই পাশে বের হয়ে যাচ্ছে বলে মনে হবে, কারণ এটা হইতেছে শুরুর অবস্থা। পরবর্তীতে আরেকটা আসবে কি? আরেকটা তোমার এখানে আসবে হইতেছে সেন্টার থেকে যাবে। দেখো আরেকটা হইতেছে এই যে সেন্টার, এই সেন্টার থেকে উপরের দিকে মিলিত হবে। তো সেন্টার থেকে উপরের দিকে মিলতে হলে এটা কোন দিক বরাবর যাবে? এই যে এখান থেকে মিলতে হবে না? আচ্ছা, এটা আমরা এই কালি দিয়ে না আঁকি, আমরা এই কালি দিয়ে আঁকা লাগতো। এই যে দেখো এখান থেকে একটা জায়গায় গিয়ে মিলিত হবে। এই যে যেই জায়গায় মিলিত হবে এটা হবে তোমার কি? মূল বস্তুর প্রতিবিম্ব। তাহলে বস্তুটা কোনটা? মূল বস্তু কোনটা? এক্স, ওয়াই। আর প্রতিবিম্ব কোনটা ভাইয়া? এটাকে আমরা বলবো এক্স প্রাইম, এটাকে আমরা বলবো ওয়াই প্রাইম। বুঝছি? তাহলে এটা শুধুমাত্র কোন ক্ষেত্রে হয়? একমাত্র যদি ফোকাস এবং লেন্সের মাঝখান থাকে, তখন তার প্রতিবিম্ব কোথায় তৈরি হয়? এই পাশেই তৈরি হয়। এটা হইতেছে কার ক্ষেত্রে? ফোকাস এবং লেন্সের মাঝখান, এটার ক্ষেত্রে। ওকে, ঠিক আছে, এটার ক্ষেত্রে হইলো। পরবর্তী যে অংশগুলো আছে সেই অংশগুলো দেখো, সেই অংশগুলো আমরা হইতেছে ইজিলি বুঝাইতে পারবো। সেই অংশগুলোর ক্ষেত্রে ওই যে দেখো তোমার ফর্মুলাটা ইউজ করবো এই একটার ক্ষেত্রে। তারপর কি একটা তোমার কি থাকবে? এটা সব তো আমরা উত্তলের গল্প বলতেছি, তাই না? আচ্ছা, সব হইতেছে উত্তল। উত্তলের ক্ষেত্রে দেখো তোমার এই হলো অবস্থান, এটা হইতেছে তোমার, আচ্ছা এটা হইতেছে তোমার উত্তল, এবং তারপর যদি আমরা দেখি এটা তোমার সেন্টার, তাই না বলো? এটা সেন্টার হলে কি বিন্দুগুলোর নাম মনে আছে ভাইয়া? কোনটার নাম কি? এটা হবে একটা ফোকাস, এটা হবে একটা সেন্টার। ফোকাস সেন্টার, ফোকাস সেন্টার মাঝখানে এটা হলো অসীম। এখন আমরা যদি কাউন্ট করি আমরা কী কী পাবো বলো তো? কাউন্ট করলে এটা পাবো হইতেছে 1 নাম্বার, এটা পাবো হইতেছে 2 নাম্বার, এটা 3 নাম্বার, একদম সরাসরি 4 নাম্বার, এটা 5 নাম্বার, অ্যান্ড অসীমে হইতেছে 6 নাম্বার। ওকে, ঠিক আছে। আর আমরা যোগফল কী মিলাবো বলো তো? আচ্ছা, আমাদের মূল টার্গেট হইতেছে যোগফল 8। দেখো যোগফল 8। ওকে, এই যে এই একটা মহামূল্যবান একটা ইকুয়েশন, এটা দিয়ে আমরা সব কিছু বের করে ফেলতে পারবো। যোগফল 8। ওকে, ঠিক আছে। এই যে যোগফল 8, এটা দিয়ে এখন দেখবো। তারপর দেখো তোমাকে একটা অবস্থান যদি বলা হয়, এখানে যদি কখনো যদি ফোকাসে কোনো কিছু থাকে, কোথায় থাকবে? ফোকাসে কোনো বস্তুকে আনা এটা প্রায় অনেক কঠিন জিনিস, অসম্ভব লেভেলের একটা, মানে অসম্ভব না, সম্ভব অবশ্যই, কিন্তু এই জিনিসটা দিয়ে প্রপারলি তুমি এটা আঁকাইতে পারবে না। ফোকাসে যদি রাখি, এটা কয় হইলো? 2। ফোকাসে যদি রাখি, বস্তুটা কোথায় রাখতে চাচ্ছি? ফোকাসে। ফোকাসের মান কত? 8 মিলাতে গেলে কত লাগে? 6। তাহলে 6 কোথায় হবে? অসীমে তুমি চিত্র আঁকাইতে পারবা? কারণ অসীম তো তুমি চেনোই না, এই জন্য ফোকাসের চিত্রটাকে আঁকানো যায় না। তাহলে এই 1 এটা বুঝলাম, তারপর এটা 2 ফোকাস হইলে কোথায় হবে? 6। তারপর যদি আমরা 3 নম্বর অবস্থানে আসি, দেখো 3 নম্বর অবস্থান কোথায় ভাইয়া?
ফোকাস এবং সেন্টারের মাঝখানে, এই যে এই জায়গায় ফোকাস এবং সেন্টারের মাঝখানে এখানে দিলাম, তাহলে এটা কত নাম্বার হলো? 3। তাহলে এর প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? এর প্রতিবিম্ব তৈরি হবে 5-এ, এবং 5-এ যেটা তৈরি হবে এটা সেম, এই পাশেও সেম সেম জিনিসগুলো আছে। এটা লেন্স না বলো তো, লেন্সের এই পাশে বস্তুতে এই পাশে দেখা যায়, এটা যে দর্পণ হইতো তার মানে এই পাশে ফিরে আসতো, লেন্সেরটা কি হবে? এই পাশেটা এই পাশে, দেখো তার মানে এখানে হইতেছে, এটাও নিশ্চয়ই কি, এটা হইতেছে ফোকাস, এটা কি সেন্টার। তারপর এদিকে এই পাশেও যদি একটু যদি কাউন্ট করো তার মানে কী কী পাবো? এটা হলো 1, এটা কি ভাইয়া 2, এটা 3, এটা 4, এটা হলো 5 এবং অনন্ত ওই পাশে হলো 6, তাই কি না? তাহলে এখানে যদি আমরা কোনো বস্তু রাখি 3 নাম্বার রাখছি, কোথায় পাওয়া উচিত? 5-এ পাওয়া উচিত, তাই না? আচ্ছা দেখো, তাহলে এটা আমরা পাওয়া উচিত হচ্ছে 5-এ। এখন আমরা এই যে নিচের অংশগুলো মিলাই দিই, কারণ আমার চিত্র মিলাইতে হবে। আচ্ছা চিত্র যদি আঁকি, দেখো 5-এ হবে, এবং 5-এ হবে এবং পাশাপাশি উল্টা হবে। দেখো তাহলে ফার্স্ট অফ অল আমি যদি এখানে দেখি, এখান থেকে কী হবে? এরও নিশ্চয়ই তো একটা কেন্দ্র আছে, কেন্দ্র আছে না? আচ্ছা এখান থেকে একটা আলো, দেখো একটা আলো এই দিক বরাবর যাবে, এই দিক বরাবর গিয়ে এটা যাওয়ার উদ্দেশ্য কি? ফোকাস দিয়ে, ফোকাস দিয়ে যায় না বলো? এর কাজ হইতেছে, যাবে হইতেছে ফোকাস দিয়ে। ওকে, আরেকটা আলো যাবে হইতে সরাসরি এখান থেকে কেন্দ্র দিয়ে এই দিক বরাবর, বুঝছি? কেন্দ্র দিয়ে এই দিক বরাবর যায়, তাহলে আলটিমেটলি দেখো এর মাথা উপরে ছিল, সেই মাথা কোথায় গেল? নিচে, এবং এটা মিলিত হলো কোন জায়গায়? দেখো তো এই জায়গায় মিলিত হয়েছে না? দেখো তাহলে তোমার এই অবস্থান, এই বস্তুটা কোথায় ছিল? 3-এ, ওটা কোথায় গেছে? কততম অবস্থানটা? 5-এ, বুঝছো? কারণ এটা হইতেছে তোমার আলটিমেট অবস্থান। তাহলে এটা যদি আমি বলি এক্স, এটাকে যদি বলি ওয়াই, তাহলে এটা কি হবে ভাইয়া? এক্স প্রাইম ওয়াই প্রাইম, বুঝছি? তাহলে এটা হলো কোথায়? এটার ক্ষেত্রে তুমি একটু বর্ণনা দাও, এটার ক্ষেত্রে বর্ণনা দিলে তোমার অবস্থান কোথায় কোথায় হবে বলো তো? অবস্থান হবে হইতেছে ফার্স্ট অফ অল কী হবে? যদি আমার বস্তু অবস্থান যদি ফোকাস এবং কেন্দ্রের মাঝখানে থাকে, তাহলে প্রতিবিম্ব হবে সেন্টার এবং অসীমের মাঝখানে, এক অবস্থান। তারপর কি, এই বস্তু থেকে এর আকার কী হবে? বড় হবে, কারণ এটা কাছে ছিল, ওটা কী হবে? বড় হবে। আর 3 নাম্বার হইতেছে উল্টা, আর উল্টা মানে হইতেছে বাস্তব। ওকে, তাহলে কী কী পাইলাম? এটা 3, 3-এর সাথে কত যোগ করবো? যোগফল কি 8, যোগফল 8, এটা মাথায় রেখে যোগফল 8, 8 হইলে তুমি পেয়ে যাবে। তাহলে এটা হইলে ওইখানে হবে, পরীক্ষা এই টাইপের চলে আসবে, এটা পারবো? ওকে ঠিক আছে, এটা যদি হয়ে থাকে পরবর্তী আবার একটা অংশ আসে, আবার একটা তোমার লেন্স দরকার, লেন্সে গেলাম, তারপর এখান থেকে মার্ক করতেছি, তাই না? তাহলে এরও নিশ্চয়ই একটা সেন্টার আছে অবশ্যই। তারপর আরও কী কী থাকবে দেখো তো, এখান থেকে এটা একটা ফোকাস থাকবে, এখান থেকে একটা সেন্টার থাকবে, এখানে একটা ফোকাস থাকবে, এখান থেকে একটা কী থাকবে? সেন্টার থাকবে। এখন তুমি যদি একটু কাউন্ট করো দেখি কী কী অবস্থা। এটা হলো 1, এটা হলো 2, 3, 4, এটা হলো 5 নাম্বার, অ্যান্ড অসীমে হইতেছে 6 নাম্বার। একইভাবে এই পাশে যদি দেখি 1, 2, এই ফোকাস এবং কেন্দ্রের মাঝখানে 3 নাম্বার অবস্থান, আর এটা হইতেছে 4 নাম্বার অবস্থান, এটা হলো 5 নম্বর অবস্থান, এটা হলো 6 নম্বর অবস্থান। ঠিক আছে, এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় তুমি কোনো বস্তুকে যদি সরাসরি এই কেন্দ্রতে রাখো, কোথায় রাখো? একদম সরাসরি কেন্দ্রের উপর। কেন্দ্র কত নম্বর অবস্থান ভাইয়া? 4। তাহলে এর প্রতিবিম্ব কোথায় পাবো? 4-এই পাবো। ঠিক আছে, লেন্সের কাজ হইতেছে তো এই পাশে রাখলে ওই পাশে দেখা যায়, এটাই তো লেন্সের নিয়ম। ক্যামেরা কেন দেখা যাইতেছে? আমার এই পাশেটা ওই পাশে দেখা যাইতেছে, তাই না? তাহলে এটাই মূলত বাস্তব। আর যদি নিজেরটা নিজের পাশে দেখা যায়, এটা হয়ে যায় অবাস্তব। সেটা কোথায় হয়? ওই 1 নম্বরেরটা। যদি এর ভিতর থাকে এটা হয় অবাস্তব, বাদ বাকি সব হয় বাস্তব। ঠিক আছে, আচ্ছা দেখো, তাহলে এই যে অবস্থান, এখানে যদি আমরা কোনো কিছু রাখি, তাহলে এখানে যদি আমরা রাখা হয় তাহলে এটা কীরকম হবে বলো তো? কোন দিকে যাবে? একটা আলো যাবে হইতেছে এখান থেকে এ বরাবর, তারপর ফোকাস দিই, এখান থেকে ফোকাস দিই, আবার যাবে আরেকটা কি সরাসরি সেন্টার থেকে, সরাসরি সেন্টার থেকে এটা দিয়ে সেন্টার বরাবর গিয়ে এখানে দেখবে এটা মিলবে কোথায় জানো? একদম সুন্দর মতো দেখবে যে মিলে যাবে সেন্টারের উপরেই। দেখো সেন্টার বরাবর হয়েছে না? কারণ 4 হইলে কি 4 দরকার, 4 4 মিলে 8। তার মানে এটা যদি হয় মূল এক্স ওয়াই, এটা কি হবে ভাইয়া? এটা নিচে এক্স প্রাইম ওয়াই প্রাইম। এটার একটু বলো দেখি, যদি আমার মূল বস্তু কেন্দ্র থাকে তাহলে প্রতিবিম্ব কোথায় হবে? কেন্দ্রে হবে। 1 নম্বর গেল অবস্থান। 2 নম্বর যদি বলা হয় কি মূল বিন্দু যেরকম উচ্চতায় বা দৈর্ঘ্য যেরকম হয় ওটাও কি হুবহু সেরকম হবে, এটা সেম হবে, কারণ ওই জায়গায় তো আছে। তারপর কি এটা যেরকম হবে ওটা তার কী হবে? উল্টা হবে, এবং এটা হবে বাস্তব। বুঝছি? 3 নম্বর অবস্থান গেল। পরবর্তী অবস্থান আসে, দেখো দেখো এখানে এইভাবে দেখো সব পারবা, সব ইনশাল্লাহ পারবে। এই হইল তোমার লেন্স।
আবার লেন্সের এখানে কেন্দ্র আছে, তারপর দেখো ফোকাস দেখায় তোমার, এটা হইতেছে একটা ফোকাস, এটা হইতেছে একটা কেন্দ্র, এটা হইতেছে ফোকাস, এটা হইতেছে কেন্দ্র, সেন্টার। ঠিক আছে, আর এগুলা তুমি যখন আঁকাবা সত্যি সত্যি তুমি যদি কম্পাস দিয়ে যদি অরিজিনাল আঁকাও তাহলে একদম অরিজিনাল টাইপ পাবা, বুঝছো? ঠিক আছে, তাহলে এখন যদি এই অবস্থানগুলো একটু আমরা একটু আইডেন্টিফাই করি, দেখো 1 2 3 4 5, এই পাশে 6, 1 2 3 4 5 6, বুঝছো? তো এটা তোমাকে আমি 6 6 যা বলতেছি এটা তো তুমি এখানে লিখবা না, এটাই তোমার হইতেছে ভিতরে ইন্টারনাল, বুঝে যাবা যে এটা এই অবস্থা। তাহলে এখান থেকে যদি হয় এটা এবার কোথায় রাখবো? এখানে রাখছি, এখানে রাখছি, এখানে রাখছি, এখানে রাখছি, এবার রাখবো এখানে। অসীম এবং কেন্দ্রের মাঝখানে, এটা কত নম্বর অবস্থান? 5 নাম্বার। 8 মিলাইতে গেলে কত লাগবে? যোগফল 8 3 3 মানে কোথায় হবে? এখানে। দেখো তাহলে তুমি অটোমেটিক অ্যান্সার জানো, এখন শুধু তোমাকে অভিনয় করা, বুঝছো? তার দেখো এটা কি হবে, তার মানে এখানে দেখতে পাচ্ছ এখান থেকে একটা যাবে হইতেছে এই বরাবর গিয়ে ফোকাস দিয়ে যাবে, ওকে? তারপর কি হবে, আরেকটা যাবে কি এখান থেকে সরাসরি এই দিক থেকে এখানে, দেখো মিলে যাইতেছে, চিত্র কি ঠিক মনে হইতেছে না? ওকে, দেখো তাহলে এটা হইতেছে এই যে উল্টার দিকে এটা, তাহলে এটা যদি হয় আমার এক্স ওয়াই, এটা কি হবে ভাইয়া? এক্স প্রাইম ওয়াই প্রাইম, তাই না? ঠিক আছে, তাহলে এটা যে পরিমাণ দৈর্ঘ্য এটা তার কি হয়ে গেছে? ছোট। তার মানে আমার মূল বস্তু থাকে কেন্দ্র এবং অসীমের বাইরে, আমার প্রতিবিম্ব হবে ফোকাস এবং কেন্দ্রের মাঝখানে। তারপর এর অবস্থান যা ছিল এটা খর্বিত হবে, ছোট হবে, আর তারপর এটা সোজা হবে না উল্টা হবে? উল্টা হবে এবং বাস্তব হবে, বুঝছি? দেখো আলটিমেটলি তার মানে আমি সব কিছু দেখো ফাইনাল একটা তোমার একটা রিভিশন দেখো, রিভিশনটা কি? তাহলে তোমার এই টাইপের যতগুলো আছে সব আশা করি পারা যাবে। এটা হইতেছে এটা, এটা হইতেছে তোমার অবস্থান। তারপর এটা যদি আমরা বলি এফ, এটা হইতেছে সি, এটা হইতেছে এফ, এটা হইতেছে সি। আচ্ছা কাউন্টগুলো করো দেখি, 1 2 3 4 5 আর একদম অসীমে 6, এই পাশে 1 2 3 4 5, অসীমে হচ্ছে 6। আমার কি মিলাইতে হবে ভাইয়া? যোগফল কী হইতে হবে? যোগফল সমান হইতে হবে 8, ওকে? যোগফল 8 হইতে হবে। তাহলে আমার যদি কখনো বস্তুর অবস্থান যদি হয় এখানে, তাহলে এটা লেন্স এই পাশেই দেখতে পাবো। এটা কি কোন পাশে? লেন্সের কাছ থেকে এক পাশে একটা অপর পাশে দেখা, কিন্তু এটাই শুধুমাত্র হবে অবাস্তব। তার মানে শুধুমাত্র এটা কি হবে? অবাস্তব। তার মানে একমাত্র এটা হবে অবাস্তব, আর অবাস্তব হইতে গেলে কোন পাশে দেখা যাবে? এই পাশে দেখা যাবে, ওকে? এগুলা কার কাজ চলতেছে ভাইয়া? উত্তল লেন্সের কাজ চলতেছে। আচ্ছা এটা হবে অবশ্যই অবাস্তব, 1 নাম্বারটা। 2 নাম্বারে যদি রাখো তাহলে কত মিলাইতে হবে? 6। তাহলে 6টা কোথায় হবে? এই পাশে অসীমে। অসীমে তো তুমি আঁকাইতে পারবে না, সো এটা পরীক্ষাতে দিবেও না, কিন্তু এটা এমসিকিউতে প্রশ্ন করা হবে। যদি কখনো কোনো বস্তু যদি মূল বস্তু ফোকাসে রাখা হয়, এর প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? তুমি বলবা অসীমে, কারণ 2 আছে 6 8। আচ্ছা তারপর তোমার বস্তুর অবস্থান যদি হয় এখানে 3 নাম্বারে, কত দরকার? তাহলে তোমার 3 5 দরকার, এই যে এটা এখানে তোমার হবে প্রতিবিম্ব, এই 5, ঠিক আছে কিনা? তারপর যদি বলে কেন্দ্রে 4, তাহলে তোমার কত দরকার? একদম 4, ওকে? তোমার যদি বলা হয় কেন্দ্র এবং অসীমের মাঝখানে 5, তাহলে এখানে তোমার কত দরকার? এটা হইতেছে এই যে 3 প্রাইম, ওকে? এগুলা কেমন করে প্রাইম দ্বারা বোঝাইতেছে। তারপর এই পাশে যদি হয় অসীমে, এখানে যদি তোমার অসীম হয়, এটা কি হবে? সরাসরি ফোকাস প্রাইম। বুঝতে পারছি? সবগুলা পারা সম্ভব কি না? সম্ভব না বলো? ওকে ঠিক আছে। দেখো আমরা তোমার এই যে চিত্রগুলো যেগুলো ছিল এই যে, তাহলে এখানে ফার্স্ট অফ অল কোথায় ছিল ভাই এটা? এখন একটা মিল করে দেখো, সব মিলে যায় কিনা। ফোকাস দূরত্বের ভিতরে, ফোকাস দূরত্বের ভিতরে রাখছো, তার মানে কি হবে? এটা ম্যাগনিফাইং গ্লাসের মতো কাজ করে, ওকে? উত্তল লেন্সের প্রতিবিম্ব চমকপ্রদ, তারপর কি এইটা যে ম্যাগনিফাইং গ্লাস ম্যাগনিফাইং হিসেবে কাজ করে, এইটুকু একটু মনে রাখবে। আচ্ছা তারপর যদি আমাকে বলা হয় দেখো কী কী অবস্থান, আচ্ছা এটা কিসের? এটা উত্তল না? আমরা তো আচ্ছা এটা হইতেছে উত্তলের এই অবস্থান ক্ষেত্রে, এটা আমরা দেখতে পাই, এটা একমাত্র কি হয়? অবাস্তব হয়। পরেরগুলো কি হয়? বাস্তব হয়, তাই না? আচ্ছা তারপর দেখো উত্তল লেন্সের প্রতিবিম্ব চমকপ্রদ হবে, তারপরে কি বস্তুর দূরত্বের উপর নির্ভর করে প্রতিবিম্ব বদলায়। তারপর কি প্রথমে বস্তুকে ফোকাস বিন্দু এবং লেন্সের মাঝখানে রাখা হয়, তার অবস্থান কোথায় হবে? যেদিকে বস্তু আছে সেই দিকেই হবে। এই যে আমরা দেখলাম না, যেদিকে হয় সেই দিকে, কারণ এটাই একমাত্র অবাস্তব, ঠিক আছে? প্রকৃতি কি হবে? অবাস্তব, সোজা হবে। 3 নম্বর কি হবে ভাই? আকার কি হবে? বস্তুর তুলনায় বড় এবং ম্যাগনিফাইং গ্লাস এটা ব্যবহার করা হয়। 1 নম্বর বুঝছি? ঠিক আছে।
এটা আমরা আশা করি আমরা বুঝতে পারছি। দেখো কোথায়, এই যে আমরা এখান থেকে পরবর্তী অংশটা দিই। পরবর্তী অংশ কোথায়, এই যে এখানে যাওয়ার কথা না, দেখো এখানে চলছে। এই যে দেখো, এই যে এখানে আমরা সব সেগুলো বললাম না, এখানে হলে অবাস্তব, বাদ বাকি সবগুলোতে বাস্তব। পরবর্তী অংশ দেখো, এই যে এটা উত্তল লেন্সের কোথায় রাখা হয়েছে ভাইয়া? ফোকাস এবং দ্বিগুণ ফোকাসের মাঝে। তাহলে এটা হলো ফোকাস, এটা হলো দ্বিগুণ ফোকাসের মাঝে, এই বরাবর। এটা কত নম্বর অবস্থান? 1, 2, 3 নম্বর অবস্থান। প্রতিবিম্ব কোথায় পাবা? 5-এ পাবা। 1, 2, 3, 4, 5-এ পাবা। দেখো এখন গল্পগুলো দেখো, অবস্থান কোথায় হবে? লেন্সের অপর পাশে 2f এর বাইরে। 2f মানে কি? সেন্টার। f মানে ফোকাস, 2f মানে সেন্টার, এটার বাইরে। তারপর কি? প্রকৃতি কি হবে? বাস্তব হবে এবং উল্টা হবে। আচ্ছা, আকার কি হবে? অবশ্যই বড় হবে। বুঝছি? দেখো পরের বার দেখো, পরের বার যদি বস্তুটাকে ঠিক ফোকাস দূরত্বের দ্বিগুণে অর্থাৎ 2f এ রাখতেছ বরাবর, এটা কত নম্বর অবস্থান? 1, 2, 3, 4। তাহলে এখানেও কি পাবা? 4ই পাবা। দেখো এটা, এবং কেন্দ্রে উল্টা হবে এবং হুবহু যেমন দৈর্ঘ্য তেমন। দেখো অবস্থান লেন্সের অপর পাশে ঠিক দ্বিগুণ ফোকাস দূরত্ব হবে। তারপর প্রকৃতি কী হবে ভাই? বাস্তব এবং উল্টা হবে। 3 নম্বর আকার কী হবে? বস্তুর আকারের সমান। পারা যাবে? এই প্রশ্নটা সহজ হয়ে গেছে না? দেখো এখন তুমি সব পারবে ইনশাল্লাহ। MCQ বললে তো সাথে সাথে বের করে দিবা, ব্যাপারে না। তারপর দেখো উত্তল লেন্সে দ্বিগুণ ফোকাস দূরত্বের বাইরে, তার মানে কয় অবস্থান? 1, 2, 3, 4, 5 নম্বরে তোমার অবস্থান। আচ্ছা, তার মানে কী হবে? উত্তর কোথায় হবে? 3-এ। তাহলে 1, 2, 3 নম্বরে তোমার হবে। তার মানে কী হবে? দেখো অবস্থান কোথায় হবে? লেন্সের অপর পাশে f এবং f এর মাঝখানে। ওকে, তারপর কী হবে? প্রকৃতি কী হবে? বাস্তব এবং উল্টা হবে। 4 নম্বর কী হবে? বস্তুর তুলনায় ছোট হবে। পারা যাচ্ছে? এর ছাড়া কোনো আছে? আরেকটা যদি হয় অসীমে, হবে হচ্ছে ফোকাস। আর যদি থাকে ফোকাস, হবে হচ্ছে পারবো? অবতলের শুধুমাত্র একটা, উত্তলের যতগুলো আছে তার ভিতরে একমাত্র এটা হয় অবাস্তব, বাদ বাকি সব বাস্তব। পারা যাবে? ওকে, পরবর্তী অংশটুকু এই যে, তারপর লেন্সের ক্ষমতা, এই যে আঁকানো, এই যে পাওয়ার। আচ্ছা, পাওয়ারের কথা যদি আমরা বলা হয়, তারপর তোমার দেখবা যে এই যে আমরা চশমা হিসেবে আমরা ব্যবহার করা হয়, বলা হয় না যে চশমার পাওয়ার কত, বা এই পাওয়ার কত হইতেছে যে 0.25। যারা মোটামুটি হইতেছে খুব হালকা পাওয়ার ইউজ করে 0.25 হলে হয়, যারা একটু বেশি 0.5, তারপর 75, 0.75, 1, 2, 3, এভাবে যত হাই যাবে তত পাওয়ার হাই লেভেলে। আচ্ছা, এটা তো উত্তলের কাজ, তাই না? এ পাশে এসে সেন্টারে মিলতে হয়। অবতলেরটা কী হয়? আচ্ছা, এই যে এটাও তো উত্তল, এটা হ্যাঁ, এটার গুরুত্ব কম দেখানো হয়েছে, এই জন্য ফোকাস দূরত্ব কোথায় গেছে? অনেক দূরে গেছে। আর এটা গুরুত্ব অনেক বেশি, ফোকাস দূরত্ব কমে গেছে। ঠিক আছে? আচ্ছা দেখো, তারপর এখান থেকে এই যে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, এই জিনিসটা আমার জানা দরকার। P মানে হইতেছে পাওয়ার, পাওয়ার ইজিক্যাল 1/f, এবং এই পাওয়ারটাকে আমরা ডায়াপ্টারে হিসাব করি। কি বলতো? ক্ষমতার একক হচ্ছে ডায়াপ্টার। এটা হইতেছে তোমাকে ওই যে পরীক্ষায় প্রশ্ন করা হবে যে এর পাওয়ার এত হইলে ফোকাস দূরত্ব কত হবে, অথবা ফোকাস দূরত্ব এত হলে পাওয়ার কত হবে। তাহলে এই প্রশ্নটা যদি এমন হয় ভাইয়া, তাহলে আমরা সূত্রটা কি পাইতেছি? P ইজিক্যাল কি ভাইয়া? 1/f। এবং এক্ষেত্রে এই ফোকাস দূরত্বটা, এই ফোকাস দূরত্ব যেটা আছে না, এটা অবশ্যই কিসে হবে? এটা অবশ্যই মিটার এককে হবে। কি এককে বলো তো? মিটার এককে। বুঝছি? এটা অবশ্যই কি এককে হবে? মিটার এককে। ফোকাসের মান যদি পজিটিভ হয়, এটার মান যদি হয় পজিটিভ, তার মানে পাওয়ারটা হবে পজিটিভ। আর পাওয়ার পজিটিভ কার ক্ষেত্রে হয়? উত্তলের ক্ষেত্রে হয়। আচ্ছা, তার মানে পাওয়ারটা যদি হয় পজিটিভ, দেখো যদি হয় পজিটিভ, তার মানে এটা অবশ্যই কী লাগবে বলো তো? পজিটিভ হলে এটা লাগবে হইতেছে উত্তল লেন্স। ওকে, উত্তল লেন্স। আর যদি নেগেটিভ হয় ভাইয়া কী হবে? নেগেটিভ যদি হয় তাহলে এটা হবে হইতেছে অবতল। পারা যাবে? ওকে, দেখো ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছি, এবং মানগুলো আমরা একটা বের করে দেখার চেষ্টা। এই যে একটা প্রশ্ন, একটা টেস্ট করা দেখি, তারপর একটা যদি টেস্ট করা হয়। দেখো এখানে প্রশ্ন সুন্দরভাবে সাজানো হয়েছে। শিউলি একজন ব্যক্তি, তার কী বলা হয়েছে দেখো? উদ্দীপক, দশম শ্রেণীর ছাত্রী শিউলি কী করলো? আচ্ছা, এর গল্পটা দেখো। শ্রেণীকক্ষে ব্ল্যাকবোর্ডের লেখা ভালোভাবে দেখতে পায় না, ভালোভাবে দেখতে পায় না। ব্ল্যাকবোর্ড কোথায়? উনি পিছনে আছে, দেখতে পাচ্ছেন। ডাক্তারের শরণাপন্ন হলে ডাক্তার তাকে -2D, তুমি অলরেডি মাইনাস বুঝে গেছো, মাইনাস মানে এটা কি? অবতল, বুঝেই গেছো। -2 ডায়াপ্টার ক্ষমতা সম্পন্ন একটি চশমা দিল। ওকে, ঠিক আছে, পরামর্শ দিল। 1 নম্বর প্রশ্ন, লেন্স কাকে বলে? পারবো? 2 নম্বর হচ্ছে স্পর্শ না করে কিভাবে একটি লেন্স শনাক্ত করা যায়। দেখো এই দুইটা প্রশ্নটা আমাকে সুন্দরভাবে ছোট্ট করে লিখে দেওয়ার চেষ্টা করা হয়েছে। 1 নম্বর কি? লেন্স, লেন্স কাকে বলে? দুটি গলীয়, এই যে এটা হচ্ছে উত্তল লেন্স, এটা হচ্ছে অবতল লেন্স, তাই না? দেখো
দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসারক, অবশ্যই কী হইতে হবে? প্রতিসারক। আলো এক পাশ থেকে অন্য পাশে বের হয়ে যাইতে হবে। প্রতিসারক মাধ্যমকে কী বলা হয় ভাইয়া? লেন্স বলা হয়। পারা যাবে? প্রতিসারক মাধ্যমকে বলা হয় লেন্স। ওকে, ঠিক আছে, তাহলে এটা পারা যাবে না? আচ্ছা দেখো, ঠিক আছে, এগুলা পরবর্তীতে তোমাকে আবার এগুলা দরকার দিয়ে দিব। তারপরটা দেখো, তারপর যদি বলি অপটিক্যাল, এই যে স্পর্শ না করে কেমনে তুমি বুঝবা এটা উত্তল না অবতল। দেখো এই একটা ট্রিক্স, এটাতে আমরা বুঝতে পারবো। সোজা এবং আকারে যদি বড় হয়, মানে আঙুলটাকে তুমি খুব কাছাকাছি নেবা, খুব কাছাকাছি যদি আঙুলটাকে রাখা হয়, তাহলে দেখো প্রথম অবস্থায় তুমি যদি কি দেখো, সোজা এবং আকারে যদি বড় দেখো, তাহলে এটা অবশ্যই উত্তল লেন্স। তুমি যদি কাছাকাছি লাগো, ওই যে সোজা এবং কাছাকাছি রাখা মানে কি, এটা হইতেছে ওই যে ম্যাগনিফাইং গ্লাসে ইউজ করা হয়, তাই না? তার মানে সেটা কি হয়? উত্তল লেন্স। ওকে, উত্তল লেন্স। তারপরে পরেরটা কি দেখো তো, সোজা এবং আকারে যদি ছোট হয়, খর্বিত হয়, তখন সেটা হবে অবতল লেন্স। কারণ অবতল লেন্সের সবসময় কি দেখায়? ছোট দেখায়। আর উত্তল লেন্সে যদি খুব কাছে রাখো কেমন দেখায়? বড় দেখায়। কিন্তু দূরে রাখলে তখন আবার বাস্তব অনেকগুলো হয়। কিন্তু আমরা তার মানে কোথায় রাখবো? কাছে রাখবো, এভাবে দেখতে পারি। ওকে, এটা হইলো। তারপর 3 নম্বর প্রশ্ন, শিউলির চশমার ফোকাস দূরত্ব কত? 2 ডায়াপ্টার দিয়ে রাখছে, তার ফোকাস দূরত্ব কত হবে? দেখো একদম সংক্ষেপে তোমার ম্যাথটাকে একটু ইজি করে দেখান। দেখো তাহলে এই ম্যাথটা এটা বুঝেই গেছি। দেখো আমার কি, আমরা জানি এখানে কোনটার মান কত দেওয়া আছে? পি ইজিক্যাল দেওয়া আছে ভাই -2 ডায়াপ্টার। এ ফিজিক্যাল কত? এটাই তো তোমার চাওয়া, তাই না? তাই যদি হয় তাহলে আমরা জানি কি ভাইয়া, পি ইজিক্যাল 1/f। তাহলে এফ এর মান, তাহলে এ ফিজিক্যাল কী হবে ভাইয়া বলো তো? পি ইজিক্যাল যদি হয় 1/f, তাহলে আমরা বলবো এ ফিজিক্যাল হবে কি 1/p। তো 1/p যদি হয় হচ্ছে হাফ, হাফ মানে কি 0.5 না, কিন্তু মাইনাস, তার মানে -0.5। -0.5 মাইনাস কেন আসছে বলো তো? মাইনাস আসার অর্থ হচ্ছে সেটা কোন ধরনের লেন্স? অবতল লেন্স। আর ফোকাস দূরত্ব কতখানি হবে? 0.5 মিটার। বের করতে পারবো কি না? পারবো না? আচ্ছা, এখন সিদ্ধান্ত নিবা। দেখো শিউলির চশমার ফোকাস দূরত্ব কত? -0.5 মিটার, ঋণাত্মক চিহ্ন নির্দেশ করে, তাই এটা অবশ্যই একটা অবতল লেন্স। এবং মজার বিষয় হচ্ছে অবতল লেন্স, এই যে যারা আমরা ইয়ং যারা আছে আমরা অবতল লেন্স ইউজ করি, আর যারা বৃদ্ধ বয়স্ক হয়ে গেছে না, তারা দেবে উত্তল ইউজ করে। তারা কাছেরগুলো দেখতে পায় না, দূরেরগুলো দেখতে পায়। আর আমাদের সমস্যা হচ্ছে আমরা কাছেরগুলো দেখতে পাই বাট দূরেরগুলো দেখতে পাই না। ওকে, ঠিক আছে, এটা হলো 4 নম্বর প্রশ্নটা। দেখো 4 নম্বর প্রশ্নটা কি, শিউলিকে ঋণাত্মক ক্ষমতার লেন্স ব্যবহারের পরামর্শ দেওয়া হলো কেন? ঋণাত্মক কেন দেওয়া হলো? দূরে দেখানোর জন্য। এখন সেটা তোমার এই যে এটাকে তোমাদের এই যে বইয়ে কি এই যে তোমার চোখের এগুলা গল্পগুলো দেওয়া ছিল বলো তো, মায়োপিয়া বা এটা এগুলো এটা শেষে থাকার কথা। আচ্ছা দেখো, না থাকলে তোমাকে একটু বোঝানোর চেষ্টা করি। দেখো আচ্ছা, এখানে দেখো, এখান থেকে তোমাকে একটু বুঝাই। দেখো ফার্স্ট অফ অল বিষয়টা হইতেছে, এটা তোমাদের আমার চোখ না বলো, এই যে চোখের দেখো, চোখেরটা দেওয়া নেই তাই না? আচ্ছা ঠিক আছে, এটা হইতেছে আগের বইয়ে মেবি দেওয়া ছিল এবং এটা খুব জনপ্রিয় একটা প্রশ্ন ছিল, বুঝছো? আচ্ছা তোমাকে একটু সংক্ষেপে একটু জেনে রাখো, দেখো কাজে দিবে, বা দেখা গেছে সামনে ভার্সনে চলে আসলো সেই জন্য। দেখো ফার্স্ট অফ অল এটা হচ্ছে তোমার চোখ না, এই যে তোমার কি এগুলো কি লেন্স, তোমার চোখের লেন্স। এই যে চোখের লেন্সটা কীরকম বলতো, উত্তল না অবতল? উত্তল। কিন্তু তাহলে এখান থেকে কোনো বস্তু আসলে এটা কোথায় এসে মিলতে হবে? এফ, ফোকাসে মিলতে হবে। এখন কোনো কারণে এই যে যেটা আমরা হইতেছে ইয়ং যারা আছি তারা হইতেছে এই যে হয়তো বা দেখা গেছে যে চোখের যথাযথভাবে কোনো কিছু এই যে ফোন কাছে থেকে দেখা বা এটা করা বিভিন্নভাবে এটা পরিবর্তন হয়ে যেতে পারে। আমাদের এই যে আর আছে না, এটা হইতেছে আমাদের রেটিনা। কি বলতো? রেটিনা, আমাদের চোখের রেটিনা। আমাদের আলোগুলা যদি রেটিনা থেকে মিলে তাহলে আমরা ওই বস্তুটাকে স্পষ্ট দেখতে পাই। কিন্তু ওটা কোনো ক্রমে যদি দেখা যায় আমার ফোকাস দূরত্বটা ফোকাস রেটিনায় না মিলে এখানে মিলতেছে, এখানে মিললে তো আমি দেখতে পারবো না। তো এখানে মিললে না দেখতে পেলে আমার দেখার দরকার কোথায়? ওখানে নিয়ে যাও। ওখানে নিয়ে যাওয়ার জন্য কী করতে পারি? দেখো আমি যদি সামনে একটা অবতল ইউজ করি, অবতল মানে কি এটা কী করে দেয়? অভিষেক। তাহলে দেখো এই যে আলো যাইতেছে, এই আলো যাওয়াকে কী করে দেয় দেখো তো, এই আলোকে দেখবা এদিকে একটু বাঁকা করে দেয়, এই আলোকে এইদিকে একটু বাঁকা করে দেয়। তাহলে বাঁকা করে দিলে চোখের কাছে গিয়ে একটু দূরে হইল না, তখন এখান থেকে গিয়ে রেটিন থেকে মিলতে হয়, বুঝছো? এই জন্য। আর সেম কাজ এটা যদি তোমার হয়তো বৃদ্ধ মানুষদের ক্ষেত্রে বা হইতেছে যাদের ক্ষেত্রে উত্তল লেন্স দরকার, তাদের কোথায় তৈরি হইতে জানো? তাদের এটা তৈরি হয় পিছনে, মানে তাদের রেটিনা ওভার করে যায়। তো তখন তাদের কি দরকার দেখো তো, তখন তাদের যেহেতু এখানে অটোমেটিক তৈরিই হয়, তাহলে তাদের এই ক্ষেত্রে একটা কি দেওয়া দরকার? উত্তল। উত্তল দিলে কি হবে, এই যেভাবে যাওয়ার কথা এটা একটু বাঁকা হয়ে নিচে আসবে, এটা একটু বাঁকা হয়ে নিচে আসবে, আবার এখান থেকে বাঁকা হয়ে এখানে চলে আসবে, বুঝছি কিনা? তার মানে এটাকে, এই রোগটাকে কি বলে? আমাদের যে রোগ আছে না, এটাকে বলা হয় মায়োপিয়া। কি ভাইয়া? মায়োপিয়া। দেখবা অনেকে ইয়ং জেনারেশনের প্রশ্ন করে যে মায়োপিয়ার সমস্যা,
ঠিক আছে? তাহলে আমাদের ইয়ংয়ের ক্ষেত্রে মূলত কী হয়ে যায়, মায়োপিয়া সমস্যা। মায়োপিয়া সমস্যা এখানে কি হয়, আমরা কাছের জিনিস দেখতে পাই কিন্তু দূরের জিনিস দেখতে পাই না। এই জন্য আমাদের কোন ধরনের লেন্স দেওয়া দরকার, অবতল লেন্স। আর একইভাবে যারা বৃদ্ধ বয়স্ক আছে তাদের ক্ষেত্রে কাছে দেখতে পায় না দূরে দেখতে পায়, তাদের ক্ষেত্রে দরকার, ঠিক আছে? এটা তারা তোমাদের এই মুহূর্তে নাই, তাই না? ঠিক আছে, না থাকলেও তারপরে মোটামুটি যদি এই টাইপের কিছু আসে পারবো কিনা। তো তোমার মেইন টাস্ক হইতেছে কি, মেইন টাস্ক কী ভাইয়া, তোমার মেইন টাস্ক হইতেছে হচ্ছে লেন্স কোথায় কি, আর ডায়াপ্টার যে হিসাব করা, পাওয়ার হিসাব করা। আর লেন্স এই যে 8টা বা যে কয়টা হইতে পারে সব আগাইতে পারবে এখন। দেখুন যে এমসিকিউ তুলে হঠাৎ করে বলে দেওয়া থাকে, তোমাকে এমসিকিউ বললো যে হচ্ছে অবতল উত্তল লেন্সের ক্ষেত্রে কোনো বস্তুর অবস্থান যদি কেন্দ্র এবং অসীমের মাঝখানে হয়, এর প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, কেন্দ্র এবং, তাহলে কোথায় হবে, এই যে ইজিলি পারতেছে না, এখন আঁকানোর দরকার আছে, যেমন জীবনটাই সহজ হয়ে গেছে। ঠিক আছে, ওকে দেখো, আচ্ছা এই যে সুন্দর করে পারবো। তারপর এই যে এটা আমরা ফুল স্ট্র্যাটেজি ম্যাথ কীভাবে সলভ করা হয়েছে সেটার উপর প্রথম অবস্থায় আমাকে লক্ষণ জানতে হবে, তারপর ত্রুটি বা এটাকে বলা হয় হ্রস্ব দৃষ্টি, বুঝছো, যাকে বলা হয় মায়োপিয়া। তারপর গণিত ম্যাথে হিসাবে তুমি এফেক্টে হিসাব করলা, তারপর তোমাকে প্রতিকা হিসাব করো। এই হইতেছে তোমার আলটিমেট উদ্দেশ্যে, এবং এইভাবে ধারাবাহিকভাবে আমরা কাজ করতে পারি। তাহলে এই হইলো অবস্থান, আশা করি এর মাধ্যমে আমরা হচ্ছে ধারাবাহিকভাবে বের করতে পারবো। সো এটার পর মোটামুটি একটা আয়ত্ত চলে আসছে না, ইজিলি পারবে না? এটা পারা মানে তোমার এই অষ্টম অধ্যায় ওটা ইজি হয়ে যাও। এটার কি বললাম যে এটার উত্তল লেন্স আর ওটার হইতেছে অবতল দর্পণ, এটার উত্তল দর্পণ অবতল, বুঝছো, এই যে এখন সম্পর্কটা ওটাও দেখবে এই সরাসরি 8 যোগফল 8, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। ঠিক আছে, তো আশা করি এগুলো পারা যাবে না। ওকে, তারপর এটার উপর ভিত্তি করে তোমার এই যে বিভিন্ন প্রিভিয়াস যে টেস্ট পেপার বলো বা বিভিন্ন প্রিভিয়াস যতগুলো প্রশ্ন আছে সব করে দেখবে ম্যাক্সিমাম ওই টাইপের, তুমি ইজিলি এখন শুধু প্রশ্ন দেখবা তুমি বলে দিবা, ইজি হয়ে যাবে না? তুমি যদি বুঝতে পারো এখানে হবে তখন তো তুমি আঁকাইতে পারবে না? তোমার সমস্যা তো হয় আঁকানো নিয়ে, যে আসলে কোথায় হবে, এখন ইজি হয়েছে না? ওকে, আশা করি এই জিনিসটা বুঝতে পারবা। তো ঠিক আছে, দেখা হবে পরবর্তী কোন ক্লাসে। তো আল্লাহ তাআলা আমাদের ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।